তাড়াতাড়ি মানে চটজলদি রান্নাটা রেসিপিটা তোমাদের আজকে দেখাবো। খুব তাড়াতাড়ি কোনো গেস্ট এলে তাড়াতাড়ি এটা তুমি করতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু মুখরোচক। তোমাদের আজকে এই রেসিপিটা দেখাবো। চলো তাহলে রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি। চলো রান্নাঘরে এই রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই ঝটপট। তাহলে চলো শুরু করি। প্রথমে এই রান্নাটা করার জন্য সোয়াবিনটাকে ভাপিয়ে তুলে রেখেছি থালায়। পেঁয়াজ কুচিয়েছি, আলু কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর তার সঙ্গে ডিম। কড়ায় তেল বসিয়ে দিয়েছি। আর তার আগে যেটা দিয়ে করব, বেশি আগে ভাতটা আগে থেকে করে রাখা রয়েছে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম তেলে। এটা তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়েও করতে পারো, এটা কোনো ব্যাপার না, সব রকম তেলেই হবে। কাঁচা লঙ্কার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, হালকা করে, খুব একটা নয়, হালকা করে একটু ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা আলুটা একটু ফ্রাই হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হালকা লাল হয়ে গেছে সোয়াবিনগুলোকে গরম জলে ধুয়েছিলাম, ধুয়ে আর কি একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, জলটা চিপে দিয়ে দিয়েছি একদম। খুব ভালো করে একটা ভেজে নেবো এটা। তার মধ্যে এবার দেবো হচ্ছে ঝিরিঝিরি করে পেঁয়াজ মানে কুটে রেখেছি, সেইটাকে দেব। অনেকে বিনস গাজরও দেয়, বিনস গাজরটা আমার আজকে ঘরে নেই বলে বিনস গাজর দিতে পারিনি। বিনস গাজর, তারপরে হচ্ছে তোমার ক্যাপসিকাম দিতে পারো, তাতেও খুব সুন্দর হবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটা ফ্রাই করে নেব। তেলের পরিমাণ যার যেরকম তেল ইউজ করা অভ্যেস সেরকম করবে। আমি খুব একটা বেশি তেলে রান্না করি না, মোটামুটি যেরকম প্রয়োজন সেরকম তেলেই করি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব। একদম লালচে মতো কালার এসে গেছে, আর এটা কালারটা দেখতেও খুব সুন্দর হয়েছে। কেউ চাইলে ঝাল পরিমাণ মতো খাবে, আমার যার যেরকম ঝাল খাওয়া অভ্যেস। এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকেও একসঙ্গে সব মিলিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটা করে দিচ্ছি আর ফ্রাই করে, যাতে কোনো কাঁচা না থাকে। এবার ভাতটা ঢেলে দিয়েছি। ভাতটা ঢেলে সমস্ত জিনিসের সঙ্গে সব কিছু একদম মিক্সড করে নিচ্ছি খুন্তির সাহায্যে। এটা এত দারুণ লাগে না খেতে, অপূর্ব লাগে। তোমরা এই রেসিপিটা খেয়ে দেখো, খুব ভাল লাগবে। এটা অ্যাকচুয়ালি আমরা বলি ভাত ভাজা, অনেকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসও বলে, মানে যেরকম আর কি। আমি এটাকে ভাত ভাজা বলি। এটা আমার মেয়েরাও খেতে খুব ভালোবাসে। এটা চাইলে আর এর সঙ্গে কিচ্ছু লাগে না, না তরকারি না কিছু, তবে অনেকে সস দিয়েও খেতে পারে বা চাটনি দিয়েও খাওয়া যায় এটা। আমাদের কিছুই লাগে না, এত গরম গরম এত ভালো লাগে না, এটা খেতে খুব ভালো লাগে। একটু চিনি, জাস্ট চিনি স্বাদ মতো একটু চিনি ছিটিয়ে দিলাম। এটা তার জন্য কালারটাও ভালো আসে, আর মানে একটা তার আসে। একটু গরম মশলাও দিয়ে দিলাম ওপর থেকে। এবার সব মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে নেব। এবার এটা কেউ বাড়িতে এলে তাড়াতাড়ি তুমি এটা করে দিতে পারবে, ঝটপট এটা করে দিতে পারবে। খুব মানে চটজলদি খুব তাড়াতাড়ি এটা রান্নাটা করে দিতে পারবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে চিকেনও দেওয়া যায়, চিকেনের টুকরো থাকলেও তেলে ভেজে নিয়েও দেওয়া যায়, অনেকভাবেই করা যায় এটা। চলো একদম এটা রেডি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো। আর